আরে এ তো সত্যি সুজন বলে লেখা রয়েছে। বৌমা, এ বৌমা, কি হলো বলো? ওরে বৌমা, এই যে সত্যি আমার ছেলের হাতের অঙ্গনে, সত্যি তো আমার ছেলে এসেছিল। ওরে আমি না বুঝে তোকে এত প্রহার করলাম মা। মা গো তোকে আমি এত শোন মা শোন, আমি তোকে কেন প্রহার করেছি জানিস বৌমা? কেন? ওরে বৌমা, আমাদের নারীদের জীবনের একটাই মাত্র অলংকার, সেটা হলো কি জানিস? সতীত্ব। এই সতীত্বে যদি একবার কলঙ্কের দাগ লেগে কলুষিত হয়ে যায়, তাহলে যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না বৌমা। জানি মা জানি, তাই তো আমি এমন কিছু ভুল কাজ করিনি গো মা। আয় বৌমা, তুই আমার বুকে আয়, আয় থেকে। মা, আমার মাথা ঘুরছে। কি হয়েছে চোখে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। কোথায় মা? এই তো আমি এখানে। বৌমা, মা, বৌমা, বুঝতে পারছি বৌমা, বুঝতে পারছি। মা গো, একটা কথা বলবো বৌমা? বলো। এটা এরকম কতদিন হচ্ছে বৌমা? এরকম হ্যাঁ 7 মাস ধরে হচ্ছে গো। 7 মাস? তার মানে তো তুই 7 মাসের হয়ে গেছি। তা এই সময় তোর কি খাওয়ার ইচ্ছে রে বৌমা? শোনো মা, আমি লুকাবো না, সত্যি কথা বলছি। বল। এখন আমার 7 মাসের গর্ভ। হ্যাঁ। আর আমি 7 শাকের ভাজা খাবো। কি কি 7 শাকের ভাজা খাবো জানো মা? কি কি? ওই লোটা খোটা মুড়ি মুলা বল। মাগো তুলি বসুন্ধরা গো। কমলি হেঞ্চা সুসলি শাক মাথা ভাজি বসুন্ধরা গো। তবে তো খাইতে মাতা মাতা লাগিবে মধুরা গো। ও মা, আমাকে 7 শাকের ভাজা দেবে? ঠিক আছে বৌমা, তুই তাহলে এখন আয়, আমি তোর জন্য তুলে আমি এক এক করে ভেজে দেবো। হ্যাঁ? ঠিক আছে আয় বৌমা, আয়। তাই চলো। নমস্কার উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে যে ষষ্ঠীমঙ্গল পালাখানি অনুষ্ঠিত হচ্ছে, পরিবেশন করছেন মঙ্গলচক মা শীতলা গীতিনাট্য সংস্থার কলাকুশলী শিল্পীবৃন্দ। কয়াবতী এবং কৈতাবুড়ির ভূমিকায় সন্তুষ্ট হয়ে চন্দন প্রধান মহাশয় দুজনকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। কোকিল, আমার ভক্ত কয়াবতী। হ্যাঁ, আমার বরে তার 7 মাসের গর্ভ হয়েছে। বেশ। সে তার শাশুড়ির কাছে সাথ চাইছে, আর তুমি গিয়ে কিছু সাথ চাইবে। না যদি দেয় মা, তাহলে তুমি ফিরে আসবে। বেশ, আশীর্বাদ করো মা। যাও কোকিল, আমার বরে সর্বত্রই জয়ী হবে। বৌমা গো, লে বৌমা, বাবা দেখ, বাবা তোর যেন একবারে লোভ সামলাতে নেই। আচ্ছা কথার বৌমা, মধ্যে আছে? এটা তোর প্রথম সাথ, হ্যাঁ। কাউকে তুই দিবি না, বাপের বুড়ার টিপে রাখবে। ঠিক আছে। কি সুন্দর করে ভেজেছে দেখো, খেয়ে দেখি তো কিরকম লাগছে। খুব সুন্দর, সবাই বলে না মায়ের হাতে রান্না খুব সুন্দর হয়। কি হলো, কুকু করছিস কেন? তুমি কি খাচ্ছ? আমি হ্যাঁ, 7 শাকের ভাজা খাচ্ছি। আমাকে একটু দাও না। না না, এ প্রথম স্বাদ, মা না বলে গেছে আমি কাউকে দিতে পারবো না। মানে দেবে না? না, তাহলে আমি নজর দেবো। আমি বাম্পার বুড়া টিপে রাখবো। ও, তোর পেটে কচ্ছপ হবে, আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তোর পেটে সাপ হবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে। যা, যা, এখান থেকে দূর হয়ে যা। তোর স্বাদ কি দেবো? স্বাদের জল তোকে দেবো না।
স্বাদ দিয়েছে? সাত কি দিবে মা, শাকের জলও দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। দুঃখ কোনা কোকিল, এর প্রতিশোধ তোমায় নিতে হবে। কবে নেবে মা? শোনো কোকিল, কয়াবতী যখন 9 মাসের গর্ভবতী হবে, হ্যাঁ। তোমাকে একটি কাজ করতে হবে। কাজ করতে হবে মা। সেই শালিভান রাজ্য থেকে হ্যাঁ। একটি মাত্র নারিঙ্গ ফল নিয়ে আসবে, বেশ। আর সেই ফল নিয়ে এসে তুমি কয়াবতীর কাছে গিয়ে বসবে। বেশ। সেই ফল দেখে ওর লালসা হবে, তাই হবে। ও ফল চাইবে আর তুমি দেবে না। যদি তাড়া করে মা, তখন তুমি সেই ফলটি ওই মানুষের উপরে ফেলে দেবে, তাই আর হবে। আমি মায়া চলে হরণ করে নেব। বেশ তাই হবে মা, আশীর্বাদ করো মা। যাও কোকিল, আমার বরে সর্বত্রই জয়ী হবে। এ বাবা কি অলক্ষণা কি রে আমারে বৌমা। জানো মা, হ্যাঁ আচ্ছা বৌমা, এটা কম আসেছে গো। ওই তো বলতেই তো এসেছি, হ্যাঁ। এখন আমার 9 মাসের গর্ভ জানো মা। ও মা, আমি একদম দাঁড়াতে পারছি না, আজকে তুমি দুটো রান্না করে খেয়ে নেবে মা। ও বৌমা, মা গো। ঠিক আছে আমি খাই নেবো। তোর এ সময় করে খাওয়ার ইচ্ছা হয় নাকি? ইচ্ছে তো হয়েছে, আচ্ছা কি কি খাবি বল তো বা, কি কি খাবো, আর কি কি তোর নেবার ইচ্ছা আছে নাকি? কি কি নেবো, কি কি খাবো জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা যেটা খাবি, যেটা যেটা লিবি, আমাকে একটা বড় করে লিস্ট দে। দেবো। আমি বাবুর ঘরকে কয়া দেই, বাবুর ঘরের 9 মাসের স্বাদটা প্রস্তুত করে নিয়ে আসুন। ও মা, তাহলে তুমি লিখো। হ্যাঁ, প্রথম মাসেতে লিখো মাতা, লিখো গো। কি নেবো জানো? কি গো? তুমি বাজারে যাবে, হ্যাঁ। এক জোড়া ভালো করে শাখা আনবেন। ভালো। ওই শাখা তুমি আমাকে দেবে, হ্যাঁ। আমি কি করবো বলে তো? কি করো? আরে পরিব নতন শাখা গো। দ্বিতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো। করিব আলতা সিঁদুর গো। তৃতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো। করিব মালা ঘুমসি গো। চতুর্থ মাসেতে লিখো মাতা, লিখো গো। আনিবে তেল সাবান গো। পঞ্চম মাসেতে লিখো মাতা, লিখো গো। আনিবে স্নেহ পাউডার গো। সপ্তম মাসেতে লিখো মাতা, লিখো গো। আনিবে আয়না চিরুনি গো। অষ্টম মাসেতে লিখো মাতা, লিখো গো। আনিবে নতুন শাড়ি গো। নবম মাসেতে লিখো মাতা, লিখো গো। আনিবে ছায়া ব্লাউজ গো। মা বৌমা, বলো। তুই যেটা যেটা কইছো সমস্ত লিখব, তবে একটা জিনিস ওই যে কটা আছে তার মধ্যে সেকালে আসতে পারবো না। কি না, ওই যে কি মুয়ে ঘষতে হয়, সে ঘষা ঘষা হবে নিয়ে সময়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি খাবি কি? যেটা দেবে আমি সেটা খুশিয়ে নেব। বাস খাবার কি? কি খাও জানো? বলছি শোনো সাদের কথা গো মাতা, বলছি শোনো সাদের কথা। মাঘেতে মকর মিঠা মা, কোটিতে লুসি মা, ফাল্গুনেতে গুল মিঠা মা, বাতাকুতে লিমা। জ্যেষ্ঠতে পাকায়া মায়া সাড়ে কাঠালো, শ্রাবণেতে খই দই মা, ভাদ্রে পাকা তালো। আশ্বিনেতে ঝুনা নারকেল, কার্তিকেতে ওলো, অগ্রণীতে নবান্ন মা, চিংড়া মাছের ঝোলো। পৌষেতে মুড়ি মুলা মা, খেতে লাগে মিঠা, বলছি শোনো সাদের কথা গো মাতা, বলছি শোনো 9 মাসের সাদের স্বাদ নিয়ে কথা। আসবেন, দাতার বাড়ি থেকে 9 মাসের স্বাদ নিয়ে আসবেন। বৌমা, বৌমা একটু অপেক্ষা কর। কথা যখন তুই কইছু, সমস্ত কথা আমি ফোনে রেকর্ডিং করে শুনিয়ে দিছি। আচ্ছা। তোর বাবা মা লেইলে বইলা কথা, পইলা তার ঘরে নাই খাবিলে আমরা কি করে খাবি বক? হ্যাঁ, তার সেটা তুই একটু ঠিক। অপেক্ষা করে উনি বস, দেখি তোর বাবা মাকে খুঁজে পাই। ঠিক আছে।
কোকিল কুকু করছে, কিন্তু কোকিলের মুখে ওটা কি একবার জিজ্ঞেস করি তো। কোকিল, কে কোকিল, তোমার মুখে ওটা কি গো? নারিঙ্গ ফল। নারিঙ্গ ফুল? হ্যাঁ। কি সুন্দর দেখতে আর কি সুন্দর নাম। একবার চেয়ে দেখি তো দেয় কিনা। কোকিল, ওই ফলটি আমায় দাও না। না না, দেবো না। কেন দেবে না? তুমি যখন 7 মাসে 7 খেয়েছিলে তুমি আমাকে দিয়েছিলে। শোনো, তাতে তো আমার কোনো দোষ নেই, শাশুড়ি মা না বলেছে তাই আমি দিতে পারিনি। তাহলে আচ্ছা আমিও ওটা কোকিল, দেবো না। আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওই ফলটি তুমি আমাকে দিয়ে দাও। দেবো না, দেবো না, দেবো না। ওই দে দে কোকিল আমায় ফলটি দে রে, দে দে কোকিল আমায় ফলটি দে রে। হাতে ধরি পায়ে পড়ে রে, দে দে কোকিল আমায় ফলটি দে রে। ওই ফলে মোর বড়ই আশা রে, দে দে কোকিল আমায় ফলটি দে রে। এই নবম মাসের গর্ব আমি রে, দে দে কোকিল আমায় ফলটি দে রে। তাহলে তুই আমাকে ফল দিবি না তো? না, দেবো ঠিক না। আছে, ঠিক আছে, তাহলে তুই তোর জীবন রক্ষা কর। বেশ, তাই হবে। কি হলো প্রিয়? স্বামী, প্রিয়? ওইদিকে একবার তাকিয়ে দেখো না। দেখেছো? ওটা তো কোকিল পক্ষী। হ্যাঁ, হ্যাঁ। ওর মুখে একটি নারিঙ্গ ফল আছে। আচ্ছা, ওই ফলটি আমি এত করে চাইছি কিন্তু দিচ্ছে না। তোমার ওই ফলটি চাই? চাই। আচ্ছা ঠিক আছে, আমি সেটা এনে দিচ্ছি, তুমি তার আগে আমার ঘর থেকে ধনুমাটা নিয়ে এসো দেখি। ঠিক আছে। ঠিক আছে। ওরে কোকিল, তোর মুখের ফলটি আমায় দে। দেবো না, দেবো না, দেবো না। ওরে কোকিল, এই ফলের বিনিময়ে যা চাইবি তোকে তাই দেবো, ফলটি আমায় দে। বলছি তো দেবো না, দেবো না, দেবো না। ধরো। এসো প্রিয়। ওরে কোকিল, ফলটি আমায় দে, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও কোকিল। তাই হবে। স্বামী, প্রিয়? আমি দেখেছি কোকিল মুখে ওই মানুষের উপরে ফলটি ফেলে দিয়ে গেছে। ওগো প্রিয়, এই মুহূর্তে মানস সরোবরে জল মেরে তোমার জন্য ফলটি এনে দেবো প্রিয়। চলো এখন আমরা অন্দর বলে যাই। ঠিক আছে, তাই চলো চলো। প্রিয়। বলিও গো সর্দার বাবু বাড়ি আছো নাকি? সর্দার বাবু বলিও গো সর্দার। পেন্নাম হই বাবু। হ্যাঁ শোনো সর্দার, আমার যে রাজবাড়ির দক্ষিণে মানস সরোবর রয়েছে না, আগে হ্যাঁ, ওতে একটি সুপক্ষ নারিঙ্গ ফল পড়ে আছে। তো কি করবো বাবু? ওই ফলটি কিন্তু তোমাদের উদ্ধার করে দিতে হবে। এ বাবু, এত বড় সরোবরে কি করে ফল উদ্ধার করব? শোনো, জল মেরে ফেলো। জল মারবো? হ্যাঁ, জল মারতে হলে তো তাহলে অনেক লোকজন দরকার। আরে যতজন লোক লাগে তুমি লাগিয়ে দাও, তোমার কাছে তো অনেকজন সেবনিয়া রয়েছে। হ্যাঁ, তা 799 জন আছে। ব্যাস, ওই 799 জনকে লাগিয়ে দাও। তাহলে টাকা অনেক লাগবে। যত টাকা লাগে আমি তোমাদের দেবো, চিন্তা করার দরকার ও, নেই। তাই নাকি বাবু? হ্যাঁ। তাহলে বাবু, আমি আমার ভাইদের ডেকে জল মারার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, তুমি করে ততক্ষণে ফেলো। ওই কদম গাছের গোড়ায় বিশ্রামটা করে। হ্যাঁ ঠিক আছে, বিশ্রাম করছি। শালা এতদিন পরে একটা বাইনা যখন আসছে, ভাইকে ডাকবো না, সব লোককে ডাকার দরকার নেই, এই কালাকে ডাকলে আমার প্রফিটটা ভালো হবে। তাই কালাকে একবার ডাকিয়ে দেখি। ও কালা! হাই হাই লিয়ালি রে, হাই যা যা যা, ধর 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 ধর, আরে ধর রে যা। এই! আরে কে শালা বলে ডাকু রে? আরে শালা নয়, কালা কালা। এ কে নি রে? এই আগে কে ধর 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 কত লোক রে? এ আমার ঘরে সাজিয়া বউটা। তোর ঘরে সাজাবো? আমার ঝিঙ্গা তুলতে যাইছে, ঝিঙ্গা হাই তুলতে। গো ব্যাগ খাইলো যা যা, আরে ধরো গো ধরো গো। আরে কি হচ্ছে কি? দূরে বড় মজা কি ধরে মাছে, সব ঝিঙা খাইয়া দিল, এঠি বসে বুঝছে আছে দেখ। আরে কে নিয়েছে? হাই দাদা, কি কইবো, আমার সব গাছ চুরি করে নিল। কে গো? কে গছে যায়নি, তাকে কি কইবো না? হ্যাঁ, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি রে, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি। বিমা! আমার ঝিঙ্গাটা কে করলি চুরি রে, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি। এ বৌমা ঝিঙ্গা চুরি করছে। ওই আমার ঝিঙ্গাটা কে
কাকে বাকি রাখলো? কাকে বাকি রাখলো? বেটা বিটি লাতি লাতি ভাসুর দেওর সব খাই দিল। সব লোককে খাবি দিল। তাইলে কে বাকি রইলো? কে আবার বাকি রইল? ও তুই ভাত আরে খাবি হরিবল। ওই আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি, আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি, ওই আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি। আজ কুড়ি বংশী কত খাটি কালকে যাবি। ওই আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি, আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি, আমার সিঙ্গাটা কে করলি চুরি রে, আমার সিঙ্গাটা কে করলি চুরি, আমার ভাতারে সিঙ্গাটা কে করলি চুরি রে। আমার তো সব খায়া লিল রে, আমার তোরে রাখছে নি রে। ও দাদা, দাদা রে, আরে ধর একটা বালতি রে। তুই আমাকে ডাকছিলু কেন? ও ভাই, হ্যাঁ রে দাদা, তুই ছিকড়ি উল্লু করবি রে? এটা আমার ঘরে সাজিয়া বউটা। তোর সাজা বউটা? হ্যাঁ মানে তোর সাজা বউ পেটে হয়ে দিল, তারটা তোর পাশে? হ্যাঁ, ঝিঙ্গা তুলতে যাওয়া হয়েছে। হ্যাঁ, কি রকম করে হইল রে? হ্যাঁ? তা তোর পাশে কেন? আমার পাশে 9 মাস, তার পাশে 10 দিন। মানে তোর মাসে 9 মাস রইবে, 9 দিনের দিন তার পাশে যা হ্যাঁ। বাচ্চা বাড়িবে। হ্যাঁ হ্যাঁ দাদা, তোর ঘরে হয় ওরকম? ও ভাই, তোর ঘরে হয়? তোর ঘরে হয়নি? এ করে তার পাশে 9 মাস রইবে, তার বউ 10 দিন লাগবে, 10 দিন পরে বাড়িয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনোদিন হইতে পারে না। কেনি হবে নি আমার? আরে নি কইছে, তা এই অবস্থায় তুই যে আসু কাজ করতে পারবি? ও দাদা, কি কাজ গো? গেড়িয়া মারতে হবে বাবু ঘরে। আচ্ছা, গেড়িয়া একটা না ফল পড়িছে, সেটা কি গো? নারিঙ্গ ফল। নারী মরিছে কেনি? আরে নারী নয়, নারিঙ্গ ফল। সে নারী গো ফল। সেই ফলটা পাওয়ার জন্য জলটা মারতে হবে। হ্যাঁ। জলটা মারবো, জল যদি মারার পর ফল নাই পাওয়া যায়, বড় বড় মাছের পেট কেটে দেখতে হবে। হ্যাঁ। তাতে যদি নাই পাওয়া যায়, পাকগুলোকে ভালো করে চালিয়ে হবে। তাতে যদি নাই পাওয়া যায়, তোর পিঠের চামড়া মরে নি রে। ও দাদা, হ্যাঁ? আমি পয়সা লিব নি। পয়সা নিবি নি? না, তাহলে কি নিবি? আমি একটা না ঘুঙ্গু জোড়া লিব। ঘুঙুর? হ্যাঁ, ঘুঙুর কি হবে? ছানা পয়সা লিব। ছান্দা পয়সা? হ্যাঁ, কেনি? কেনি যাও তো? হ্যাঁ আমার ঘরে যে সাজিয়ে বউটা না, হ্যাঁ এই যে ঝিঙ্গা তুলতে যায়, হ্যাঁ। সেই ঝিঙ্গা তুলতে যায় পাড়ার মদনার সাথে জুটিছে। তো তাই একা নিয়ে কি করবি? ওটা লিনে রাত্রির বেলা যখন শুয়ে রইবে না, হ্যাঁ। আমি পায়ে বানিয়ে দিব, ও ছোট পাবে না ধরে আলব। শালার বুদ্ধি তো ভালো। বুদ্ধি হবে নি মানে? আচ্ছা হোক, তুই হবে, তুই তাহলে কাজটা আরম্ভ কর। করতে হবে। হ্যাঁ তাহলে আমি একটা গান লাগাই। হ্যাঁ। চাল গাছে চাল কুমড়ো, কদম গাছে কুড়িল, দাদার গায়ে লাল গামছা ছটক দেখে মরিল। চালেতে চাল কুমড়ো, কদম গাছে কুড়িল, দাদার গায়ে লাল গামছা ছটক দেখে মরিল। রাস্তা ধারে ঘর করেছি, তাই রেখেছি দরজা, আসতে যাইতে তামাক খাবে পটসপুরে দারোগা। সিঁড়ি বিড়ি সিঁড়ি গো দাদা, 5 পয়সার বিড়ি, বাপ বেটার ঝগড়া লাগে খুব ছিড়াছি। একটি ঘরে 2 সুতনের ঝগড়া কি আর লাগে না, একটি শিকাই 2টি হাঁড়ি ঠকর কি আর লাগে না।
বলিও গো সর্দার, ফল পেয়েছো? মানে আমার মনে হয় কোন ঠাকুরের বিড়া মেরে পাইছে। মানে বিড়ম্বনা হয়েছে, তাই তো? আচ্ছা শোনো, তোমরা কাজ করেছো, স্নান করে আমার বাড়িতে চলে এসো, পয়সা এনে চলে যাবে। কেন বাবু? আমাকেও তো ওরকম কথা চাইলো নি, পয়সা অক্ষু দিত। আরে এখনই দেবো, তোমরা স্নান করে এসো, কাদা মাথা করে পয়সা নেবে না। বাবু কি করে? বাবু কোঠে স্নান করবো, স্নান ধোয়ার পর গা ধুবো, গা ধোয়ার পর বাবুদরকে যাবো, গেলে পয়সা নেই। পয়সা দিবে তো? হ্যাঁ। তা না না, আমি আমার ফোন পে নাম্বার দিলে। মানে যাবো না। হ্যাঁ বাবু, হ্যাঁ আমার ভাই করে যতটা রাস্তা যেতে পারবে নি, তুমি তার বউর ফোন পে করে ঢুকি দাও। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলে। 9732 আচ্ছা 82 375 66 কান্তি। না ভালো, ঠিক আছে, ভরে দেবো, চলে এসো। হ্যাঁ চলো ভাই, এবার চো। আমাকে ঢুকি দে। একা ঢুকাও নি গেলি তুই? দে কাই দে, আমার ছেড়ি দেখাই দে। দাদা রে বাবু, তোমাকে ঘরে যদি গেড়ে মারা দরকার হয় আমাকে ফোন করবো, আমার এখন জালি গো জালি। বলিও গো প্রি, স্বামী মান সরোবরে জল মরে ফলটি পাওয়া যায়নি প্রি, তাই বলছি প্রি, এই ফলের আশা তুমি ত্যাগ করো প্রি। না, পারবো না গো স্বামী, পারবো না। ওগো প্রি, ওই নারিঙ্গ ফল যদি তুমি আমাকে না এনে দিতে পারবে, আমি কি করবো জানো? কি করবে? আমার যে জীবনটা, সেই জীবনটা আমি গঙ্গার চলে না, দেবো। না প্রি না। বলো ওই ফল তুমি আমাকে এনে দেবে, ওগো বলো। প্রি, এই ফল যে কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না। আমি জানি, কোথায় আমি প্রি? জানি গো স্বামী, ওই ফল পাওয়া যায় মাত্র শালিমার রাজ্যে। শালিবাহন রাজ্যে, ওই দুর্জয় সিংহল নগরী। ওগো প্রি, ওই সিংহল নগরে যে যায় সে যে আর কোনোদিনই ফিরে আসে না প্রি। স্বামী তাই বলছি প্রি, ওই ফলের আশা তুমি ত্যাগ করো প্রি। পারবো না গো, পারবো না। ওই নারিঙ্গ ফলটি এনে দাও না গো স্বামী। বাহ, হ্যাঁ এতই তোমার ওই ফলের প্রতি লালসা। ঠিক আছে প্রি, যতই কষ্ট হোক যাবো আমি দুর্জয় সিংহল নগরী, আর নিয়ে আসবো তোমার জন্য নারিঙ্গ ফল। তবে আমি যাওয়ার পূর্বে তোমায় একটা কথা বলে যাই প্রি, বলো। আমি ফিরে আসার পূর্বেই যদি তোমার গর্ভের সন্তান পুত্র সন্তানের রূপে জন্মগ্রহণ করি, তার নাম রাখবে রঘু চূড়ামণি। বিদ্যাদান বুদ্ধিদান দিয়ে তাকে বড় করে তুলবে। আর যদি আমি কোনোদিনই ফিরে না আসি প্রি, আমার অন্বেষণে পাঠাবি ওই সিংহল নগরী। ওগো প্রি, আমায় তুমি বিদায় দাও প্রি, আমায় তুমি বিদায় দাও। স্বামী, এই যাওয়ার পূর্বে এই অভাগিনী দাসে প্রণাম নিন না স্বামী। ওগো প্রি, আমায় তুমি হাসি মুখে বিদায় দাও প্রি, আমায় তুমি হাসি মুখে বিদায় দাও। হরি কান্না নয় গো, একটু হাসো, শুধু কান্না নয় গো, একটু হাসো। নয়নের জল তুমি আঁচলে মোছো, নয়নের জল তুমি আঁচলে মোছো, কান্না নয় গো, একটু হাসো। আমার জীবনে তুমি এলে, সাত রঙ রাম ধনু রঙে রাগিয়ে দিলে। আমার জীবনে তুমি এলে, ওই সাত রঙ রাম ধনু রঙে রাগিয়ে দিলে। তবু আমার দেয়া সিঁদুর স্মৃতিতে তোমার, আমার দেয়া সিঁদুর স্মৃতিতে তোমার। এই কথাটি মনে রাখো, মনে
রাখো, মনে রাখো, শুধু কান্না নয় গো, একটু হাসো, কান্না নয় গো, একটু হাসো, কান্না নয় গো, একটু হাসো, বিদায়। এই পথ দিয়ে সওদাগর আসছি, সিংহলে যাবি। আমি একটু পথে থাকি, তাকে পথটা বলে দেব। এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, যাবো শ্রীগণনগরী, কিন্তু শ্রীগণনগর যে কোন পথে চলি তা তো আমি জানি না। ওই তো কে একজন দাঁড়িয়ে আছে, বলি হ্যাঁ গো, কে গো তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমি এই পথে থাকি, এই পথ দিয়ে যে সিংহলে যায় তারে আমি পথ বলি। ও গো মা, তুমি যদি শ্রীগণের পথের পদযাত্রীর পথ বলে দাও, তাহলে বলো মা, বলো আমি যাবো সেই শ্রীগণনগরী, আমায় তুমি বলে দাও মা। তুমি সিংহলে যাবে কেন? মা গো, শুধুমাত্র একটি নারিঙ্গ ফলের কারণে। ফল আনতে পারবে না কেন মা? চারিদিকে ইন্দ্রজালে বেষ্টিত। মা গো, সেই ইন্দ্রজাল ভেদ করিয়ে একটি ফল আনার কি কোনো উপায় নেই মা? আছে, কি উপায় রয়েছে একমাত্র মা? আমার কাছে। মা গো, এই নিয়ে যাও, এই নিয়ে যাও ধূলি মন্ত্র। এই ধূলি মন্ত্র নিয়ে গিয়ে জয় মা ষষ্ঠী বলে 3 বার নিক্ষেপ করবে, ওগো মা। দেখবে ইন্দ্রজাল ফর্সা হয়ে যাবে। তাই দাও মা, তাই দাও। তোমার দেয়া এই ধূলি মন্ত্র নিয়ে আমি ছুটে যাবো এই সিংহলনগরী। হ্যাঁ, সেখানে যাবি ঠিকই, বাবু। কিন্তু যাওয়ার আগেই আমার সঙ্গে সত্য করতে হবে। তোমার সঙ্গে কি সত্য করতে হবে মা? সত্য সত্য 30 সত্য করে বলতে হবে, একটির বেশি ফল তুমি তুলবে না। ওগো মা, এই আমি তোমার সঙ্গে সত্য সত্য ত্রিসত্য করলাম, একটির বেশি দুটি ফল আমি তুলবো না মা। একটা কথা স্মরণ রেখো, মা। তুমি আমার কাছে ধূলি মন্ত্র নিয়েছো, এমনকি আমার সঙ্গে সত্য করেছো, হ্যাঁ মা। তাই একটির বেশি তুলেছো তো মরেছো। হে দাদা, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে সরে যাবো সিংহলনগরী, আর নিয়ে আসবো আমার প্রিয়ার জন্য নারিঙ্গ ফল। এই তো শালীবহন রাজের মধুবন্তটা সুপক্ষ নারিঙ্গ কারণে চারিদিকে ইন্দ্রজাল বেষ্টিত। হে নানা, আমার কাছে মায়ের দেয়া ধূলি মন্ত্র রয়েছে, ওই ধূলি মন্ত্র নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কি অপরূপ এই বাগানের শোভা! সত্যি সত্যি বিধাতার সেরা সৃষ্টি এই নারিঙ্গ কানন। তবে এত কষ্ট করে যখন আমি এসেছি, একটি ফল আগে পেরে খেয়ে দেখবো, তারপর আমার প্রিয়ের জন্য নিয়ে যাব। কি অপরূপ এই ফলের স্বাদ, এ যেন অমৃত। না না, একটি নয়, বেশ কয়েকটি ফল পেড়ে নিয়ে যাই আমার প্রিয়ার জন্য। এই তো অনেকগুলো ফল পেড়েছি, একটা পুটলিতে ভালো করে বেঁধে নিয়েছি। হে না না, আমি আর বিলম্ব করব কি? আবার ইন্দ্রজাল বেষ্টিত হয়ে গেছে। হে না না, আমার কাছে মায়ের দেয়া ধূলি মন্ত্র রয়েছে, ওই ধূলি মন্ত্র নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সওদাগর, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ কোনোদিন দেখোনি। এবার ফাঁদটা ভালোভাবে দেখে নাও। কি? আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করেছিলাম, তখন তো এই পথে কোনো প্রহরী ছিল না। এই প্রহরী এলো কোথা থেকে? হে না না, এই প্রহরীর চোখ এড়িয়ে আমায় যে কোনো প্রকারে বাইরে যেতেই হবে। এ কি করেছো? ডালপালা ভেঙেছো এবং খেয়েছো, পুটলিও বেঁধেছো, টানতে টানতে নিয়ে যাবো সেই আমার রাজার কাছে। যদি বাঁচতে চাস তাহলে আমার পথ ছাড়, আর আমায় যেতে দে। তোর বাহুতে কত শক্তি,
আর আমার বাহুতে কত তাই নাকি? তবে আয় রে প্রহরী আয়, দেখি তোর বাহুতে কত শক্তি। ওরে প্রহরী, পিপিলিকার বাঁকা গজায় পরিবার তরে। তবে আয়, আয় রে প্রহরী আয়, আজ কারণে বিজয় বদরে রণসা। কি সামান্য একটা প্রহরীর কাছে আমি হেরে গেলাম। ওরে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে। বহুদিন গত হয়ে যা, কেহ নাই আসে সিঙ্গলে বাণিজ্য করতে। প্রহরী আসতে এত বিলম্ব হচ্ছে কেন? এই দেখুন বিদেশি। বিদেশি, তোমার নাম কি? আমার নাম সুজন সৌদাগর মা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উজ্জয়িনীনগর। কেন আসিয়াছ আবার নারীঙ্গ কাননে? ওগো মহারাজ, আমি এসেছিলাম আপনার এই রাজ্যে বাণিজ্য করার কারণে। পথের মাঝখানে সুপক্ষ নারীঙ্গ কারণ দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শোভা দেখছিলাম, আর সেই সময় আপনার এই প্রহরী আমায় বন্দী করে মহারাজ। ও, সারা রাজ্যময় ঘোষণা করা হয়েছে যে কেউ একটি নারীঙ্গ ফল নেবে তার হাতে বন্ধন মুক্ত। প্রহরী, মহারাজ, আমার আর শোভা কোন বন্দীকে হাতে বন্ধন রেখে বিচার করা আইন বিরোধী কাজ। আমি বলছি ওর হাতের বন্ধনটা খুলে দাও। বেশ, খুলে দিচ্ছি। প্রহরী, মহারাজ, এই বিদেশিদের নারীঙ্গ ফল চুরি করেছে, তুমি আমায় দেখাতে পারবে? হ্যাঁ, ডালপালা ভেঙেছে এবং খেয়েছে। এই দেখুন। একই আবার সত্য ভঙ্গ করে এতগুলো নারীঙ্গ ফল চুরি করেছ। এ কি করেছ বিদেশি? এ তুমি কি করেছ বিদেশি? সত্য করে বলো, এই নারীঙ্গ ফল তুমি চুরি করেছ? না মহারাজ, এই নারিঙ্গ ফল আমি চুরি করিনি। এই নারিঙ্গ ফলের পুটলি, এই পুটলি আপনার প্রহরীর মহারাজ। আচ্ছা শোনো, দুইজন তো ছিলে, আমার কাছে সত্য প্রকাশ করো, আমি কথা দিচ্ছি মুক্তি করে দেবো। কি তোমরা নীরব কেন? তাহলে আমার কাছে সত্য প্রকাশ আমি করবে না? ও জানা আছে যে কোনো উপায়ে অপরাধীকে বার করবই। বিদেশি, তুমি যে নারিঙ্গ ফল চুরি করনি, তোমার কোনো সাক্ষী আছে? ওগো মহারাজ, আমি বিদেশি বণিক, আপনার এই রাজ্যে এসেছিলাম বাণিজ্য করার কারণে। এই বিদেশ বিভূতিতে আমার একে সাক্ষী দেবে মহারাজ, তাই আমার কোনো সাক্ষী নেই মহারাজ। প্রহরী, মহারাজ, তুমি যে বিদেশির নাম বলছো, সত্য কি মিথ্যে বলছো আমি জানবো কি করে? তোমার সাক্ষী আছে? আছে মহারাজ। আছে? হ্যাঁ হ্যাঁ, আমি অভয় দিচ্ছি, তোমার সাক্ষীকে এই মুহূর্তে ডাকো। বেশ, কোথায় কোথায় মা ষষ্ঠী? এই বিপদ থেকে উদ্ধার করো মা, উদ্ধার করো। শোনো শোনো মহারাজ, আমারই বচন সাধু রূপে আসিয়াছে তোমারই সদা। সাধু নই বন্ধু বেটা, মুখে মধু ভরা, সাধু রূপে আসিয়াছে ডাকাতেরই কে কে তুমি নারী? তোমার এত স্পর্ধা যে আমার রাজ সিংহাসনে দাঁড়িয়ে রইছো। কে কে তুমি নারী? নারী নারী বলছো কেন? একবার মা বলতে পারছো না? মা? হ্যাঁ মা, একবার মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। সকালে বিপদে যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। সকালে বিপদে যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। তুমি কোন মা জানি না, পরিচয় না দিলে জানবো কি করে? পরিচয় দাও। বনদেবী নাম মোরি, থাকি সর্বঠাই, জলে স্থলে পাতালে, আমারই ভক্তির মৃত্যু নেই। একই কে অগতি নয়নে জ্যোতির্ময় পদ্মের গন্ধে চারিদিকে আমোদিত হচ্ছে। এক চোখে বইছে অগ্নি, দুই চোখে বইছে বন্যা, প্রণাম অগোচরে।
বলো বলো ওগো মাতা, এই বিদেশে শাস্তি কি দেব? শোনো হে শোনো রাজন, ও আমারই বচন, হর্ষ মন্দিরে রাখো করিয়া বন্ধন, হর্ষ মন্দিরে রাখো করিয়া বন্ধন। হস্তপদে দিবি হরি, হস্তপদে দিবি হরি লোহার শৃঙ্খল, অবদানে শোনো রাজা মোর নিবেদনে রাজা, অবদানে শোনো রাজা মোর নিবেদন। আমি তোমার কথা মতো এসেছিলাম এই সিংহারে নগরে। মাগো, তুমি না জগৎ জননী, এই জগৎ সংসারে তুমি না মা। মাগো, মা এই সন্তানের জনে কেন করে চলো না জননী? বলো মা বলো, হে তোমারই কেমন বিচার? সৌদাগর, তোমার মনে আছে আমি পথের মাঝি থেকে তোমাকে ধূলি মন্ত্র দিয়েছিলাম, আর ধূলি মন্ত্র তুমি নিয়েছিলে, আর নিয়ে কি করেছিলে? সত্য বাক্য এবং সত্য বাক্য করেছিলে, একটির বেশি ফল তুমি তুলবে না। মাগো, লোভের বসে আমি তোমার চরণে অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও মা, আমায় তুমি ক্ষমা করে দাও। লোভের লালসা তোমার বেড়ে গেছে, তবে এতে তো তোমার কিছু করার নেই। যে তোমায় লোভ দেখেছে সে হলো একমাত্র বিধাতা, বিধাতার লিখন। এই বিধাতার লিখন অনুযায়ী আমি তোমাকে মা হয়ে শাস্তির ঘোষণা করে গেলাম। ওকে নিয়ে যান সেই হরস মন্দির অন্ধকার কারাগারে। তাই হবে মা, তাই হবে। এই বিদেশিকে আমি উপযুক্ত শাস্তি দেব। বাড়ি এই বিদেশে নিয়ে যাও কারাগৃহে, নিয়ে গিয়ে কি শাস্তি দেবে জানো? নখে করে কিল দিবে, বুকে দিবে পাষাণ চাপা, আর নাকে দিবে লঙ্কার ধরে। ও যখন জল জল বলে চিৎকার করবে, ওর মুখে তুলে দিবে এক মুঠো জল। তোমার কেমন বিচারে ঠাকুর? এখন আমি কি করব? কোথায় যাব? আমায় তুমি পথ বলে দাও দয়াল, আমায় তুমি পথ বলে দাও। ও মা, মা গো, আমার খুব গর্ভ যন্ত্রণা হচ্ছে, আমি আর থাকতে পারছি না গো। ও মা, তাড়াতাড়ি একজন ধাইমাকে ডেকে আনো না মা। একটু অপেক্ষা কর বৌমা, আমি তাড়াতাড়ি করে ডেকে এলেছি ধাই বুড়িকে। বলি, ও ধাই বুড়ি, আরে ঘরে আছো নাকি গো? এসে কে ডাকুডু রে ভাই? আরে আমি সুজন সদাগরের মা কইতা। এ কি হয়েছে? আমার বৌমাকে ছোঁয়া হবে, তুই একটু তাড়াতাড়ি আয় না গো। আরে ছুঁচটা কাচিটা লিয়ে যা। সেটা নিয়ে যা কি করবো? এটা নাম কি দিয়ে সেলাই করে দেবো, আবার কি করবো? আরে না না, সে করলে হবে নি, আমাদের ঘরে সেরকম হয়নি গো। ও দিদি রে, আমি অথবা যাইতে পারবো নি বুঝু। আরে আমার ভাইসুর আসে সারাদিন পরে, গরম পড়ছে, গাদি তলে বসে দুজনটুকু গল্প করিনি, আর সে জড়ি ঝরিয়া কি করে যাও। সর্বে এ হরি বল গো, সর্বে এ হরি বল, কেনে ডাকুচতি ও কইতার গো, সর্বে এ হরি বল। ভাইসুর মোর নাই তো ঘরে, যাউছি পাঠ করিবারে। আসিল
পারবে এ হরি বলা। এ কইতারে শুনতে পাইছু, তবে আর একটা কথা কইটি শু, তোর ঘরে বৌমার ছোঁয়া প্রসব করব, আমার পাওনা কড়িটা বারকা আমি যাই দি। পাওনা কড়িটা হলো একটা ভালো করে চাউলের সিধা দিতে হবে, সিধার পরে তরি তরকারি নু হলুদ তেল মশলা দিতে হবে, হাত ধোয়ার তলে একটা সাবান দিতে হবে, হাত মোছার একটা গামছা দিতে হবে, সরঞ্জাম হিসাবে থালা ঘটি বাটি গ্লাস যেহু একটা দিতে হবে। তবে ধাই তোর বাড়িতে প্রসব করবে, সে পাওনা কড়িটা বারকা, আর যে ছেলের মানসিক তাকেও আসরে নিয়ে আসতে হবে। আর তোদেরকে যাইনি বারকা রে বারকা, ওরে বড় না বোধহয়, মুই তো ধীরে ধীরে যাই রে, মুই তো ধীরে ধীরে যাই। আরে পিছনে পাশে ভাসুর আমার আসরে যায় নাই। আমি চলছি গুটি গুটি রে, আমি চলছি গুটি গুটি, আমার পায়ে যেন বসে গেছে লাউ কাটাতে। আমার ভাইসুর ভাই বউরই আমরা মনের কথা কই রে, আমরা সুখের কথা কই, লোকে দেখলে পরে তো চুক্তি করে আর ওই। আমার ভাইসুর ভাতার ওরে লাগে চমৎকার রে, আমার লাগে চমৎকার, ভাইসুর মতো ভাতার দেখো কেউ হবে না আর। আমার স্বামী তো মরলো আর ভাইসুরা জুড়লো রে, আইসা ভাইসুরা জুড়লো, ভাইসুর সঙ্গে বাদ করে মোর 7 টাকা হইল। আমার নিজের বাহাদুরি, আমি ভাইসুর ভাতার করি রে, আমি ভাইসুর ভাতার করি, লোকে কিছু বললে তো ছেড়ে জবাব করি। হরিবল হরিবল অতটা রাস্তা আই রে বাবু, বাহ কাই গো তোর ঘরে পাওনা করি রে বারকা, আমি তোর ঘরে বৌমাকে দেখবো আসি। একটু বুঝছি থাম। হ্যাঁ আমি ভাবছি বেটা কুড়া অবস্থা টস্তাকা পড়েছে, যা ইয়ে বৌমা তুই এরকম হয়ে বসে আছু গন্ডে, বলি তোর কাই পেটের ব্যথা হয়েছে, তোর শাউরি রইতে দেয়নি, সত্যি কি বাচ্চা হবে বলো? হয় হ্যাঁ গো ধাইমা, হবে, আমার কোনো লক্ষণ দেখতে পাই, আমাকে মিছামিছি মনে হয় ডাকলো। ও আসছি যখন তোর ধরে প্রসব করে দিয়াবো, আমি যখন আসি কোনো চিন্তা করার দরকার নাই, ছেনা যদি নাই বাড়ায় ছেনার বাপ পর্যন্ত আমি বারকি ছাড়ি, কোনো কথা দরকার নাই। আমার পাওনা কড়িটা দাও, বাবুর ঘরকে বলছি যে ছেলের মানসিক আছে সে ছেলেকে নিয়ে আসুন, আর ধাইমার জন্য একটা সিধা আনবেন, সিধার উপরে তরি তরকারি নু হলুদ তেল মশলা করে দিবেন, হাত ধোয়ার একটা সাবান, হাত মোছার একটা গামছা, আর সরঞ্জাম হিসাবে থালা ঘটি বাটি গ্লাস যেহু একটা দেবো। আর যদি নিহাদ এ সময় নাই দিতে পারো তাহলে 151 টাকা ধাইকে সৌদা দেবো সরঞ্জাম হিসাবে আর কি। আমি দেখালেই তোর বৌমার হয় কিনা, কাটো ছিড়কা কিছু করে লিখতাম। ও বৌমা, আগে তোকে দুটা ভাগবত শ্লোক শুনে দিই, শুন। ওরে কৃষ্ণ চরিত্র ভাগবত, ওরে ধান কুটিলে হইবে ভাত, আরো ধান কুটিলে তো হবে কুড়া, আরে যাও রাঁধলে তো খাবে খুড়া। ইতি 10ম অধ্যায় সমাপ্ত হইল। রবিয়া কি এ যায় ভাগবত? রবিয়া ভাগবত যাও যাও, তুই ওর সাথে ঢাপুস ঢাপুস বাজিতে যাও, সারা ওর উত্তরে তো তোর 2টা করে বাচ্চা। বৌমা শুনতে পাইছি তো, এইবারে তেল হলুদটা মাখি দেই, ঝাড় ফুকটা করে দেই। ওরে এ ক্ষেতের লাড়া সে ক্ষেতের লাড়া, খোঁজা বড় বৌদির বুকের হাড়া কার এক গায়ে, হাড়ি ঝি চন্ডি এক গায়ে। ওরে এ ক্ষেতের গিমা সে ক্ষেতের গিমা, খোঁজা বড় বৌদির চোখের গিমা, কার এক গায়ে আমার ভাইসুর ভাতারের এক গায়ে। বৌমা আবার তোর লক্ষণ দেখি, এইবার তোর শাউরিকে ডাক, আমার পাওনা কড়িটা দে।
এ বাবু গো, তাড়াতাড়ি করে লইছো। এ লটা করুছি গো, লটা করুছি গো, আজ বাবুর দুয়ারে লটা করুছি গো। ওকে শোনো শোনো বাবু মশাই, শোনো দিয়া মনে লটা। ওগো কিবা হুকুম হবে বাবু, বল হয় এখন লটা। ওগো চিড়া পিড়া হোক গো বাবু, তিনটা ডরা থাও। ওগো তার ভিতর গিয়া পচের গড়ের হাতি যাও। ওরে বড় বড় গাছে যেমন পাখি করে বাসা, আরে ধাই বুড়ি তো তাই আজ বনেতে আসা। শরণ দিন আজ নেব বাবুর ঘরে, আবো তবে তো প্রসব করিব তোমারে। আরে যে ছেলের মানসিক আন হয় এখন, আরে তাড়াতাড়ি গো বাবু আন হয় এখন। অধিক বিলম্বে বাবু নাহি প্রয়োজন, তাড়াতাড়ি বাবু মশাই ছেলেকে আনো। এর সঙ্গে করে এখন বাবু সিজা নিব। আরে আলু কলা চাল মূলা তাহার উপর নিব। আরে হাত মুচারি একটা বাবু গামছা দিয়ে আনিব।